নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কেশোরাম রেওয়ানে, কর্মহীন 4000। মুন্ডন করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান আরামবাগে। আসছি বিস্তারিত খবরে। কারখানায় ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। করোনা আবহে দীর্ঘদিন ধরেই কাঁচা মালের অভাবে ধুঁকছিল কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানা। অবশেষে মিল কর্তৃপক্ষের নোটিশে কাজ হারালো প্রায় 4000 শ্রমিক। কোভিড-19 পরিস্থিতিতে ভুগতে থাকা হুগলির কুন্তিঘাটের কেশোরাম রেওয়ান কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ। গত বছর মার্চ মাস থেকে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর কাঁচা মালের অভাব দেখা দেওয়ায় বিখ্যাত এই সুতোর কারখানার চাকা স্লথ হতে শুরু করে। বাজার বন্ধ থাকায় সুতোর চাহিদা কমতে শুরু করে। বাজারে মন্দা দেখা দেওয়ায় আস্তে আস্তে উৎপাদন বন্ধ হতে শুরু করে কারখানায়। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে শিফট থেকেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ। ফলে নতুন করে কাজ হারালো প্রায় 4000 শ্রমিক। অশান্তি এড়াতে কারখানার গেটে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের উচিত অবিলম্বে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলা। আমি নিজে সাংসদ হিসাবে বিষয়টা দেখছি। অত্যন্ত দুঃখের যে এই ধরনের করোনার মহামারীতে দাঁড়িয়ে আজকে শ্রমিকরা, মানুষরা কাজ হারা হয়ে যাচ্ছে, কর্মহীন হয়ে যাচ্ছে, এবং এদের জন্য রাজ্য সরকার কোনো কিছু ভাবছে না। রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। উল্টে রাজ্য সরকার থাকাকালীন একটার পর একটা মিল বলুন, ফ্যাক্টরি বলুন, সব কিছু জিনিস বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা শ্রমিকদের পাশে আছি, যতটা পরিমাণ পারবো তাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং লড়াইয়ে তাদের সাথে সামিল থাকার চেষ্টা করব। কাঁচামাল পাচ্ছে না, তার জন্য তো শ্রমিকরা দায়ী না। কাঁচামাল পাচ্ছে না, কিন্তু রাজ্য সরকারের সাথে কথা বলতে হবে, কীভাবে কী করা যায়, তার সলিউশন দরকার। তার জন্য যারা কর্মীরা আছে তাদেরকে বাইরে বার করে ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, এটা তো কখনো সলিউশন হতে পারে না, সমাধান হতে পারে না। নিশ্চয়ই দেখবো, আমি তো, আমার কাছে এসছি সকালবেলা, এটা নিশ্চয়ই ব্যাপারটা দেখতে। সুশান্ত দাসের রিপোর্ট, হুগলি আজকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দিনভর সরগরম থাকার পর তৃণমূল নেতৃত্বের হাতে বিজেপি কর্মী মারধর প্রহারের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দিনভর সরগরম থাকার পর এই ঘটনা নিয়ে বিকেলের দিকে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুজয় হাওলাদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি না পাওয়া নিয়ে পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অবরোধ শুরু হয়। এদিন দুপুরে প্রথমে খন্নানের হাটতলায় জিটি রোড অবরোধ করে এলাকার মানুষ। এরপর পান্ডুয়ার অন্য একটি গ্রামের বাসিন্দারা একই দাবিতে পান্ডুয়া বিডিও অফিসও ঘেরাও করে। দুটি ঘটনাতেই সরকারি বাড়ি না পাওয়া মানুষদের সাথে কথা বলতে যায় বিজেপির যুব নেতা সুজয়। অভিযোগ, সুজয়কে রাস্তায় ধরে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেই অভিযোগ। তাকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রথম আমাদের যে 275 নম্বর বুথ আছে, বুথে যে বিজেপির যে সদস্য আছেন মাননীয় বকুল কর্মকার মহাশয়া, তাকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি মাধব ঘোষ, তিনি অখাদ্য ভাষায় গালিগালাজ করেন। বিজেপি করা যাবে না, বিজেপি করা যাবে না, এরিয়ায় থাকলে তৃণমূল করতে হবে, এই সেই অখাদ্য ভাষায় গালিগালাজ করেন এবং অপমান করেন। তো সেখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের যে লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট নিয়ে মাধব ঘোষ পাড়ায় পাড়ায় প্রত্যেক বাড়িতে গেছে, গিয়ে যাদের নাম বেরিয়েছে তাদের কাছে 15,000 20,000 টাকার ডিমান্ড করে। তো সেই ডিমান্ডগুলো যখন করে, তারা আমাদের কাছে এসে যোগাযোগ করবার পর আমরা যখন তাদের বাড়িতে যাই, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোদিজি আপনাদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন, আপনারা কাউকে কোনো দালালি দেবেন না। তো আমরা তাদের সাথে যখন কথোপকথন চলে, তখন পেছন থেকে মাধব ঘোষ, ভোলা সাহা, নকুল সিং, এরা তিনজনই হাতে বাঁশ, রড এগুলো নিয়ে এসে আমার উপরে চড়াও হয়। চড়াও হওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে গ্রামবাসী আমার জল টল দিয়ে হসপিটালে। মঙ্গলবার সুজয়কে দেখতে চুঁচুড়া হাসপাতালে উপস্থিত হন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতা দীপাঞ্জন গুহ, যুব নেতা সুরেশ সাউ সহ অন্যান্যরা।
এদিন সাংসদ বেশ কিছুক্ষণ সুজয়ের সাথে কথা বলে ঘটনার বিবরণ নেন। এরপর বাইরে বেরিয়ে সাংসদ প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তোলেন। তিনি বলেন, সুজয়ও প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে খোঁজ করতে গিয়েছিল, সেজন্যই তৃণমূলের দুষ্কৃতীরা ওকে মারধর করেছে। গতকাল পান্ডুয়াতে আমাদের যুব মোর্চার কর্মী, তিনি প্রত্যেক জায়গায় প্রধানমন্ত্রীর আবাস যোজনার নাম করে 15 থেকে 20,000 টাকা মানুষের কাছ থেকে ঘুষ চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে মমতা ব্যানার্জি ভোটের পরে আপনাদের কথা দিয়েছিলেন, মমতা ব্যানার্জি আপনার নামটা অ্যালট করেছেন এবং তার জন্য 15-20,000 টাকা করে দিতে হবে এবং যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের ঘর দেবে তাদের 15 থেকে 20,000 টাকা দেওয়ার সামর্থ্য নেই, তবে তারা এমনিই বাড়ি করে দিতে পারতো, প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে তারা পড়তো না। এবং তারা যখন সেই অভিযোগ আমাদের কর্মীকে জানায় এবং সে তখন বাড়িতে গিয়ে তাদেরকে বোঝাতে যায় যে যদি কোনো রকম টাকা পয়সা এখানে কোনো নেওয়া হয় না, এটা ফ্রিতে তাদেরকে করে দেওয়া হয় এবং দরকার হলে তিনি পঞ্চায়েত বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন। এটা যখন করতে গেছেন কয়েকজন দুষ্কৃতী তৃণমূলের, যারা কদিন আগে পান্ডুয়াতে ডাক্তার নিগ্রহেতে আমি যাচ্ছিলাম দেখতে, তারা আটকায় রাস্তায় এবং তারাই গিয়ে সেখানে আমাদের কর্মীকে মারধর করে, বাঁশ দিয়ে রড দিয়ে প্রত্যেকে বাঁশ রড দিয়ে মারধর করে এবং সে এখন আশঙ্কাজনক অবস্থায়, কালকে তাকে হসপিটালে নিয়ে আসা হয় এবং পুলিশ কিচ্ছু স্টেপ নেয়নি। একটা ডায়েরি সামান্য অভিযোগ করা হয়েছে, পুলিশ উল্টে যারা সাক্ষী আছে তাদের কাছে রাত্রিবেলা গিয়ে গিয়ে বলছে তোমরা কিছু দেখোনি এবং যারা এই ধরনের কাজগুলো করেছে তাদের নাম যাতে বাইরে না বেরোয় তার পুলিশ সেটাই পুরোপুরিভাবে চেষ্টা করছে। প্রশাসন পুরো ঘটনাটাকে পুরো চাপা দেওয়ার চেষ্টা করছে। যদিও সুজয়কে মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কিশোরী শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ভদ্রেশ্বর সাহেববাগান এলাকার। ঘটনায় ধৃতকে চন্দননগর আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ভদ্রেশ্বর সাহেববাগান এলাকার বাসিন্দা কৃষ্ণ নায়ক নামে বছর 19-এর এক যুবক প্রতিবেশী 5 বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগ, যুবকটি প্রায়ই ওই শিশুর বাড়িতে যাতায়াত করত। গত সোমবার বিকেলের দিকে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে যুবকটি ওই শিশুর বাড়িতে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় বলেই অভিযোগ। কিন্তু এই ঘটনা বাড়িতে না জানানোর জন্য ওই যুবক ওই শিশুকে ভয় দেখিয়েছিল, কিন্তু শিশুর মা হঠাৎ করেই বাড়ি ফেরায় বিষয়টি তার নজরে আসে। এরপরেই তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে যুবকটি এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয়। খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা। রাতেই নির্যাতিতা ওই শিশুর পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাতেই ওই যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত যুবককে চন্দননগর আদালতে হাজির করা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। খেলা করতে চৌকির উপর বসে বসে, তারপরে মেয়ে দেখি কি মেয়ে খেলা করছে। তারপরে দ্বিতীয়বার যায় তখনও দেখি খেলা করছে। তৃতীয়বার যখন যায় তখন দেখি ও এরকম হাঁটুর মধ্যে নিয়ে মেয়েটাকে দাঁড়িয়ে চিপে ধরে বুক দুটো টিপছে বাড়ির মধ্যে। তারপরে আমার ঘরে, শ্বশুর ঘরে। তারপরে যখন যাই দেখি এরকম করে হাঁটু দুটো মেয়েটাকে চিপে ধরে বুকগুলো টিপছে। আমি যখন যাই তখন ও দৌড়ি পালিয়ে আসে, আমার মেয়ে ভয়ে ঘরে ঢুকে যায়। তারপরে মেয়েকে যখন আমি জিজ্ঞেস করি বউকে যে সত্যি করে বল তোকে কী করছিল, মেয়ে বললো মা আমি কিছু করিনি, আমি চৌকির উপরে খেলা করছিলাম খরগোশ নিয়ে, ও আমাকে টেনে নিয়ে এসে চিপে ধরে আমার বুক দুটো টিপেছে, হ্যাঁ আমার পেচ্ছাপের জায়গায় আঙুল ঢুকিয়েছে। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। খাদিনামর ও তালডাঙ্গার মধ্যবর্তী সাতবিবির গোড় সংলগ্ন খাল সংস্কার করতে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে নামানো হলো নৌকা। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে তালডাঙ্গা মোড় পর্যন্ত সাতবিবির গড় পরিষ্কারের কাজ শুরু হয়েছে দিন কয়েক আগে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও সেই খাল পরিষ্কার করা যায়নি, তাই হুগলি চুঁচুড়া পুরসভার উদ্যোগে সেই খাল পরিষ্কার করা শুরু হলো এবারে নৌকা নামিয়ে। আজ দুপুরেই সেই খালে নৌকা নামানো হয়। নৌকায় চেপেই সাফাই কর্মীরা খাল পরিষ্কারে হাত লাগায়। চুঁচুড়া শহরের বিভিন্ন প্রান্তে জল জমার কারণে এই খাল পরিষ্কারে উদ্যোগী হয়েছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেই মতো নির্দেশ দিয়েছেন হুগলি চুঁচুড়া পুরসভাকে। দিন কয়েক আগে সেই নির্দেশ মেনেই কাজ শুরু করে পুরসভা। এরপর একের পর এক অত্যাধুনিক প্রযুক্তিগত মেশিন লাগিয়ে সেই খাল পরিষ্কার করার কাজ শুরু হলেও তা কোনোভাবেই সফল হয়নি। অবশেষে নৌকায় মানুষ নামিয়েই এই কাজ শুরু হলো। আজ এই কাজ দেখতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা। এই খাল পরিষ্কার হলে
শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের সাধারণ মানুষ জল জমার হাত থেকে রেহাই পাবেন। তার কারণ হচ্ছে খালটা এতটা চওড়া, পানাগুলো আমাদের প্রগল্যান্ড মেশিন ডাঙা থেকে যতটা যে প্রগল্যান্ডের যে হাতটা আছে সেই হাতটা যতটা গ্রিপ পাচ্ছে তার চেয়েও বেশি গ্রিপ পাওয়ার প্রয়োজন আছে। সেই জন্য আমরা ভেলাই করে করছিলাম, কিন্তু আমাদের বিধায়ক পরামর্শ দিলেন যে তোমরা যদি একটা নৌকো ব্যবস্থা করতে পারো তাহলে নৌকো পৌঁছে গিয়ে ওই আঁকশি দিয়ে টানার ক্ষেত্রে পানার যে ইয়েটা রয়েছে সেটাকে সুবিধা হবে। সেই অনুযায়ী আজকে আমরা এসছি, কাজ করছি এবং মনে হচ্ছে যে এটা একটা ভালো আইডিয়া এবং অনেক মাঝখানে খালটার অনেক মাঝখানে ঢুকে যাওয়া যাবে এবং ভালো করে গ্রিপ পাওয়া যাচ্ছে পানাটা পরিষ্কার করার ক্ষেত্রে। কারণ পানাগুলো দীর্ঘদিন হয়ে থাকার জন্য শেকড় গজিয়ে গেছে এবং জলের ফ্লো আটকে দিচ্ছে। অতএব এটা যদি আমরা পরিষ্কার করে করতে পারি যেমনটা করছি, তাতে কাজটা অনেকটা গতি পাবে এবং জল নিষ্কাশনী ব্যবস্থা এটা একটা বড় পদক্ষেপ হবে এবং চুঁচুড় ইতিহাসে এই প্রথম খাল পরিষ্কার সংস্কার করা হচ্ছে মেশিন দিয়ে এবং তার সঙ্গে নৌকো ব্যবহার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দিনে দুপুরে খোয়া গেল নগদ 2,10,000 টাকা। প্রসঙ্গত, বইচির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ওই টাকা তুলে একটি মিষ্টির দোকানে গিয়েছিলেন পান্ডুয়া রামনগরের বাসিন্দা জয়ন্ত ঘোষ। মিষ্টির দোকান থেকে বেরোনোর পর তিনি লক্ষ্য করেন তার গাড়ির টুলবক্স খোলা এবং উধাও 2,10,000 টাকা। তার অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ যাচাই করে ঘটনার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। মুন্ডন করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান আরামবাগে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
চিনসুরা প্রাইভেট ITI NCVT গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন NCTE স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত DLED এবং BEd এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995, যোগাযোগ 9330412319, 7550880866, 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHE জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুললি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রোপাইটার মিস্টার তুষার শীল। মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া NSC, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 03326802399, 26807208 এবং 26806046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিরতির পর ফিরে এলাম খবরে। মস্তক মুন্ডন এবং প্রায়শ্চিত্ত করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় 500 বিজেপি কর্মীর। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে এদিন তৃণমূলে যোগদান করেন তারা। অন্যদিকে তৃণমূলে যোগদানকারীরা তৃণমূল থেকেই তৃণমূলে গিয়েছেন, দাবি বিজেপি নেতৃত্বের। আবারও বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 5 শতাধিক মানুষের। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ মহকুমার খানাকুলের নতিবপুর 2 নম্বর অঞ্চলের শীতলাতলায়। জানা গিয়েছে, আরামবাগের খানাকুলে মাথা মরিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন 500 জনেরও বেশি কর্মী। এদিন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে তাঁরা তৃণমূলে ফেরেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী ও খানাকুলের তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই কর্মী সমর্থকরা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এদিন অনেকেই চুল কেটে মস্তক মুন্ডন করেছেন। তারপর তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। সাংসদ অপরূপা পোদ্দার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের দাবি, বিজেপিতে যাওয়া যে ভুল হয়েছিল তা বুঝতে পেরে তারা মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে পুরনো দলে ফিরেছেন। এ বিষয়ে তৃণমূল সাংসদের দাবি, বিজেপি এইসব কর্মী সমর্থককে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। কোনো সময়ই এই কর্মীদের পাশে থাকেনি বিজেপি নেতৃত্ব, এমনকি করোনার বিপদেও পাশে দাঁড়ায়নি। তাই এই বিজেপি কর্মীরা ভুল সূত্রে তৃণমূল কংগ্রেসে এসেছেন। এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, আজ যারা তৃণমূলে গেছে তারা কেউ বিজেপি করেনি, 2-1 বিজেপি করত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বসেছিল, তারা আবার তৃণমূল থেকে তৃণমূলেই গেছে। সব মিলিয়ে মাথা নাড়া করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। দেখছি, আমি আপনাদের কাছে শুনলাম, আপনাদের কাছে ছবিও দেখলাম, আপনারা আমাকে যা হোয়াটসঅ্যাপে দেখালেন,
আমি দেখছি সার্বিকভাবে এখনও ওই ব্লকের লিডার, সাংসদ সকলের সঙ্গে এবং একই সঙ্গে রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করেই আমি বিস্তারিতভাবে বলতে পারব। বিভাসকে কি নেওয়া হবে? দেখছি, আমি আবারও বলছি যে নেয়া না নেয়া এই দুটো কিন্তু কোনোটাই আমার হাতে নেই, মানে জেলা পর্যায়ে থাকে না। আমরা সুপারিশ পাঠাতে পারি যে এই দল থেকে অমুক আসতে চাইছেন, তার এই আবেদন পৌঁছেছে, এই অবজারভেশন আছে আমার, তারপরে রাজ্য কমিটি বলে দেয় যে ইয়েস ইনক্লুড হিম, হি ইজ ইনক্লুডেড ইন পার্টি। রাজ্য কমিটি যদি বলে নো, তাহলে নট ইনক্লুডেড ইন পার্টি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পেট্রোপণ্যের দর সেঞ্চুরির দোরগোড়ায়। এহেন পরিস্থিতিতে জিনিসপত্রের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। এমতাবস্থায় অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমাতে পথে নামল সিপিআইএম এর লিবারেশন। এদিন সংগঠনের সদস্যরা চুঁচুড়া আখন বাজারে জমায়েত হন। সেখানে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ বিষয়ে সংগঠনের পক্ষে সুদর্শন বোস বলেন, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সারা পশ্চিমবঙ্গব্যাপী মোদী সরকারের বিরুদ্ধে পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে বেড়েছে তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গে সিপিআইএমের লিবারেশন এককভাবে প্রোগ্রাম করছে। অন্যান্য বামপন্থীদের সঙ্গে, আমাদের বামফ্রন্টের সঙ্গে আমরা নেই, কারণ বিজেপিকে প্রধান শক্তি যতদিন নাভাবে চিহ্নিত করছে ততদিন আমরা এককভাবে পশ্চিমবঙ্গে আমাদের কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচি সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে। আমরা চুঁচুড়া শহরে আখন বাজারে সমবেতভাবে আমরা 1 ঘন্টা ধরে ওখানে বিক্ষোভ করি এবং একটা মিছিল সহকারে পরিদর্শন শহর পরিদর্শন করে আমরা বাস স্ট্যান্ডে শেষ করি আমাদের। অন্যদিকে একইভাবে পান্ডুয়ার মেলাতলায় প্রতিবাদ সভার আয়োজন করে এই সংগঠনের পান্ডুয়া লোকাল কমিটি। সেখানেও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হন নেতৃত্বরা। দেশ জোড়া যে মূল্য বৃদ্ধি, বিশেষ করে পেট্রোল ডিজেলের যেভাবে দফায় দফায় মোদী সরকার দাম বাড়িয়ে চলেছেন এবং ভীষণভাবে ডিজেলের ক্ষেত্রে 749% তিনি ক্ষমতায় আসার পর তার কর বৃদ্ধি করেছেন, পেট্রোলের ক্ষেত্রে 240% তার কর বৃদ্ধি করেছেন। আমরা বলছি এই কেন্দ্রীয় কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা বলতে সিপিআইএম এর লিবারেশন। সারা দেশ জুড়ে আজকে প্রতিবাদ দিবস পালিত হচ্ছে। একদিকে মূল্যবৃদ্ধি রোধ করার দাবি আমাদের থাকছে, পেট্রোল ডিজেলের ওপর বর্ধিত যে কেন্দ্রীয় শুল্ক তাকে প্রত্যাহার করার দাবি থাকছে। আমরা দাবি করছি রাজ্য সরকারগুলিও তারা যে বর্ধিত যুক্ত মূল্য কর বা ভ্যাট আদায় করছেন এটাকেও প্রত্যাহার করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের দাবি যে এই সময়ে করোনা কালে বিলাসিতার কোনো জায়গা নেই, অথচ দিল্লিতে সেখানে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, রাজনীতি জগতের বাইরেও বিভিন্ন দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষ বলছেন এই সময় 20,000 কোটি টাকা খরচ করে এই প্রকল্পের কোনো অর্থ হয় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন 4 সদস্যের এক প্রতিনিধি দল। এখানে আজকে ওই যে ঘটনাটা হয়েছে আপনারা সবাই জানেন, যে একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে একজন ডাক্তারকে হেনস্থা করা হয়েছে। আমরা অ্যাসোসিয়েশন, আমাদের একটা অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া এবং আইএমএ দুটো গ্রুপ মিলে আমরা এই সংস্থা এই ডিএমওজের কাছে এসেছি। আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, সঞ্জীববাবু এবং অসিতবাবু, চম্পা ম্যাডাম অলসো, ওনাদের নিয়েই আমরা এই ঘটনাটার জন্য জানতে এসেছিলাম। এবং আমাদের একটা ডাক্তারের সঙ্গে একটা সলিডারিটি, বিকজ উনি আমাদের প্রফেশনাল লোক, কাজে যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয়, হ্যাঁ, ওনারা তার জন্য অবশ্য জনপ্রতিনিধিরা 2-1 কাজ অলরেডি করেছেন, যে এখানে একটা পুলিশ আউটপোস্টের ব্যাপার করেছেন এবং বিভিন্ন অঞ্চলের প্রধান বা তাদের সঙ্গে বসে যাতে এরকম ঘটনা না হয়, যাতে পাবলিকদের একটা জনসচেতনতা করানো যায়, সেই সব ব্যাপার নিয়ে ভাবছিলেন। আমরাও এইসব প্রস্তাবগুলো আবার রেখেছি।
নেতাজি সুভাষচন্দ্র বসু গঠিত ফরওয়ার্ড ব্লকের 82তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চুঁচুড়ায় ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে মহা সমারোহে পালিত হয়ে গেল দিনটি। গোটা দেশে পালিত হচ্ছে। আমরা যারা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত, আজকের দিনটাতে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লককে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছিলেন এবং সেদিন তার লক্ষ্য শুধুমাত্র ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করাই তার লক্ষ্য ছিল না। পরবর্তী অধ্যায়ে ভারতবর্ষের সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং একটা সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা তিনি ভেবেছিলেন। সুভাষচন্দ্রের দেশের মানুষের প্রতি এত গভীর ভালোবাসা ছিল, যে ভালোবাসা আমরা বিবেকানন্দর মধ্যে পাই এবং তারই উত্তরসূরি হিসেবে সুভাষচন্দ্র একজন আধুনিক রাষ্ট্রনেতা ছিলেন। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কেশরাম রেওয়ানে, কর্মহীন 4000। মুন্ডন করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান আরামবাগে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।